ও মুজিবপুরের মানুষ, এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরে কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছো রে? একটা বার কি মনে পড়ে না? কেমন করে যাবে রে কবরে? কে নিয়ে যাবে কবরে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, মুজিবপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, একদিন যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে রে। এই পৃথিবীর মাই বেড়াদোল আপন স্বজন কেউ তোমার সঙ্গী হবে না। বাঁশবাগানে পুকুর পাড়ে রেখে আসবে 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস পরে পৃথিবীর পুরো পৃথিবী তোমায় ভুলে যাবে রে। তোমার জীবনের কর্ম কোনো দিন তোমাকে ছাড়বে না, ভুলবে না। আওয়াজ করে বলেন না ঠিক না ঠিক? বন্ধুরি আমার, আমি মুজিবপুর গ্রামের আমার ভাই বাবা মা বোনদেরকে সবাইকে বলবো, হৃদয় খুলে শোনো। আল্লাহ বলেছেন তুমি যখন ইন্তেকাল করবা, ইন্তেকাল করার পরে তোমার ঠিকানা হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। তার মানে বন্ধু, তুমি যখন বর্জকি জীবন ফিউচারের প্রথম স্টেপ যখন তুমি অতিক্রম করতে যাবে, তখন থেকে তোমাকে পাকড়াও করা শুরু হয়ে যাবে। তোমাকে আল্লাহ খুব শক্তভাবে ধরবে। বলে হুজুর কেন গো, কেন গো আমাদেরকে বড় শক্তভাবে ধরবে? বন্ধু, তোমাকে ধরবে শক্ত করে এই জন্য, তোমার কাছ থেকে জীবনের সকল কর্মের হিসাব নেওয়ার জন্য। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সামিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে বন্ধু শক্তভাবে। যদি তুমি ব্যর্থ হয়ে যাও, হিসাব যদি দিতে না পারো বন্ধু, দুঃখের কোনো শেষ হবে না। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা সবাই শোনো গো, তোমরা এই পৃথিবীর বুকে যখন বিপদ আসে কাউকে না কাউকে তুমি সঙ্গে খুঁজে পাও, কিন্তু বর্জকি জীবন এত ভয়ঙ্কর, তুমি যখন ওখানে যাবে রে, তখন আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ সেখানে মরতে পারবে না বন্ধু। আল্লাহ বলেছেন, ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহু মানহাবিয়া গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। একটু আগে বলেছিলাম, যখন হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সাথে প্রেম করে কবরে যাবেন, আল্লাহ বলেছেন, তোমার জন্য আমি জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি। তুমি শুধু খাইবা, তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, শুধু একটা ঢেকুরের সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। বন্ধু, দুঃখজনক হলেও সত্য গো। ও আমার মুজিবপুরের মা বোনেরা, হৃদয় খুলে শোনো গো, পায়ে ধরে বলছি গো আমার মা, আমার দাড়ি বাঁকা মুরব্বী বাবাদেরকে বলছি গো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, যারা ব্যর্থ হয়ে যাবে বন্ধু হিসাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের খাবারের ঘোষণা দিয়েছেন, সবচেয়ে ভয়ঙ্কর। কোরআনের মধ্যে সে একটা খাবার, সেটার নাম হলো বন্ধু চাক্ষু। এই বর্তমানে যদি মুজিবপুরের জমিনে একটা জাক্ষুমের ফোঁটা যদি পড়ে, কিয়ামত পর্যন্ত তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত খাবারটা বন্ধু, ওই যারা হিসাব দিতে ব্যর্থ হবে, তোমরা যারা অপরাধ করেছ, অন্যায় করেছ, কোনো আলেম ওলামার কথার কোনো তোয়াক্কা করনি, কোনোদিন নুরানি কোনো জলসায় বসে ইসলামের তোয়াক্কা করনি বন্ধু, তাদের জন্য খাবার। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, এই জাক্কুমের পাওয়ারটা কেমন, মুখের সঙ্গে যখন আপনি নেবেন দাঁতগুলো খসে পড়ে যাবে। আংশিক যদি সরিষা পরিমাণ একটা ফোঁটা যদি ভিতরে ঢুকে রে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি সব দেখতে পাবে বন্ধু। হাইরে যন্ত্রণা, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতে বন্ধু পারবা না বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে। হাদিস শরীফের মধ্যে সেটা আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে সেটা, হায়রে পাপ, ওই নিকৃষ্ট পাপী মানুষগুলোর জন্য বন্ধু আফসোস লাগে। ওই পাপী মানুষগুলোর জন্য হাদিস শরীফের মধ্যে সে আরেকটা খাবার বরাদ্দ করে রেখেছে। সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। হাদিসের ভাষায়, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? জানতে বড় মনে চাই, জানতে চাও রে। এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত যত মাখাম। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। আস্তে নাউজুবিল্লাহ। আপনি নাউজুবিল্লাহ বলার মানে কি বুঝেন? এই নোংরা জিনিস থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা। আর আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আমারে চলে এই তিনাতুল খাবার বন্ধ খেতে দেওয়া হবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার করতে 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 মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে রে। ও বন্ধু শুনতে পারবে না কেউ, তাদের চিৎকারে কোনো সাড়া দিবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে 40 বছর পরে জাহান্নামের পাহাড়ের মালিক ফেরেশতা একটা ধমক দিবে, শুধু বলবে চুপ থাকো, আর কোনো কিছু নেই। এই জন্য বলেছি বন্ধু, অহংকার মুক্ত হয়ে যান, নিজেকে একেবারে শূন্য এবং জিরো একজন মানুষ মনে করেন। অহংকার করার কিছুই আমাদের কাছে নাই, কারণ কতদিন বাঁচবো, কোন জায়গায় থাকবো, কতটুকু খাবো, কি আছে নসিবে, কোন দিন মরণ হবে এটা কেউ জানি না। ও বন্ধু, আপনি আর আমি হলাম আল্লাহর বাগানের একটা ফুল, আল্লাহ যখন চাইবে তখনই ছিঁড়ে ফেলবে। এই জন্য বলেছি বন্ধু, আজকের এই জান্নাতের বাগান আমাদের পাপের জন্য মুক্তি, পাপ থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম। আপনাদের এই কবরবাসীর কবর আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে। আপনারা জানেন না, আপনাদের আশার কারণে আজকে জান্নাতের বাগানের কারণে আপনাদের এই গ্রামবাসী কবরবাসীদের আত্মা কত সন্তুষ্ট, কত খুশি রে। পৃথিবী থেকে যখন আপন স্বজনের জন্য ছোট্ট ছোট্ট করে হাদিয়া পাঠানো হয়, এটি বিশাল পাহাড়ের আকৃতিতে তাদের এই কবরে পৌঁছে দেওয়া হয়, এত খুশি হয় রে আপন স্বজন। ও বন্ধু, তাদের আত্মা শুধু তাদের শান্তি নিরাপত্তা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। চিনচিনি বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলতেছিলাম আমি আপনাদেরকে, মৃত মানুষ তার মানে হলো কি জানেন? মানুষের আসল সত্তা কি তার দেহ না, তার আত্মা। আত্মা। তাহলে যেখানেই যাবেন, নামাজে যাবেন, মসজিদে যাবেন, মাহফিলে যাবেন, দেহের সাথে করে আত্মাটাকেও নিয়ে যাবেন। দেহ এবং আত্মা মিলে যেন একজন পরিপূর্ণ মানুষ। দেহ এবং আত্মা মিলে যখন কোনো আমল করবেন, এটাই হবে সবচেয়ে উত্তম আমল। আপনার দেহটা এখানে বসে আছে, আত্মাটা অন্যত্র ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না বন্ধু।